এই তিনটা মার্ডার করার পরে সে হচ্ছে কি সূক্ষ্ম ঠান্ডা ব্রেন এবং পরিকল্পনা মাফিক সে হচ্ছে কি একটা একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে নিয়ে খণ্ড খণ্ড করে যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কালীগঞ্জ মাকসুদে গার্ডেন সিটির সামনে একটি সাদা বস্তার ভিতরে মস্তকবিহীন হাত পাবিহীন একটি মৃতদেহ পড়ে আছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে টহল টিম ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে অফিসার ইনচার্জ এবং আমি তথ্য পেলে আমিও ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছানোর পরে তাৎক্ষণিক গিয়ে আসলে মৃতদেহর যেহেতু ছিল না, কোনো অবয়ব ছিল না, এই জন্য মৃতদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিআইডি টিমকে অবগত করে সিআইডি টিম ঘটনাস্থলে আসে। তারা তাদের গিয়ে কার্যক্রমগুলো সম্পন্ন করে। পরবর্তীতে আমরা আমাদের ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ খাইরুল আলম স্যারের পরামর্শে আমি গিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটা চৌকস টিম গঠন করি, যে টিমের ছিল এসআই ফরহাদ, এসআই জুলফিকার, কামরুল সহ এবং অন্যান্য ফোর্স সহ আমরা একটা টিম গঠন করি। যেহেতু একটা ক্লুলেস একটি চাঞ্চল্যকর মার্ডার, এই মার্ডারের কার্যক্রম পরিচালনা করার জন্য স্যারদের নির্দেশনায় আমরা টিম গঠন করি। এই প্রেক্ষাপটে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য, এই তিনটার সমন্বয়ে আমরা একটা সার্বিক একটা কার্যক্রম এটা শুরু করি। এই প্রেক্ষাপটে আমরা ওই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা একটা অস্পষ্ট ভিডিও পাই। সেই ভিডিওর সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একজন ব্যক্তির সন্ধান শনাক্ত করতে পারি। সেই ব্যক্তির সন্ধান শনাক্ত করার পরে পরবর্তী ওই ব্যক্তির যে আত্মীয়, তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করলে ওই ব্যক্তির আত্মীয় ফ্যামিলি মেম্বার আমাদের থানায় আসে। থানায় আসলে তারপর গিয়ে তারা আমরা জানতে চাই যে এই বিথির কে তারা চেনে কিনা। পরবর্তীতে বলে সে গিয়ে বিগত 3-4 দিন ধরে তার ফোনটা বন্ধ, এবং তারপরে আমরা আমাদের যে ছবি ছিল ছবিটা তাকে দেখালে সে শনাক্ত করে হ্যাঁ এটা তার বোন। পরবর্তীতে গিয়ে আমরা অস্পষ্ট যে ভিডিওটা আমরা গিয়ে তার এই বিথির বোন তাকে দেখালে পরবর্তীতে সে অস্পষ্ট ভিডিও দেখে ধারণা দেয় আমাদেরকে এটা গিয়ে বিথির সাবেক হাজব্যান্ড, নাম গিয়ে মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল, ডাকনাম শিমুল বলে এটা সে হতে পারে। এই ধারণার প্রেক্ষাপটে আমরা গিয়ে মহিউদ্দিন হাওলাদারের কে আমাদের হেফাজতে নেওয়ার উদ্দেশ্যে আমরা বাইরে অপারেশনাল টিম প্রেরণ করি, এবং সেই প্রেক্ষাপটে আমরা মহিউদ্দিন হাওলাদারকে কদমতলী থানাধীন এলাকা থেকে আমরা আমাদের হেফাজতে নিই। হেফাজতে নিয়ে আমি আমার অফিসে আমার অন্যান্য অফিসারদেরকে সাথে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে হ্যাঁ সে শুধুমাত্র বিথির এটা মার্ডারটি করে নাই, তার সঙ্গে আরও 2টি মার্ডার করে। আমরা কার্যক্রম শুরু করি মূলত বিথির মার্ডারটাকে আমরা বিথির ডেড বডিটাকেই আমরা গিয়ে করে আমরা কার্যক্রম শুরু করি। আপনারা জেনে থাকবেন গতকালকেও বুড়িগঙ্গা নদীতে আমাদের এই হাসনাবাদ যে নৌ পুলিশ ফাঁড়িটা আছে তারা কিছু একটা মৃতদেহের হাত এবং পায়ের খণ্ডিত অংশ তারা উদ্ধার করে। আমরা ধারণা করেছিলাম যে কালীগঞ্জ আগানগর মার্কেটের সামনে যে ডেড বডিটা রয়েছে সেই ডেড বডিরই অবশিষ্ট অংশ এটা হবে। বাট আমরা ওই খণ্ডিত অংশের যখন আমরা সিআইডির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি তথ্য প্রযুক্তির মাধ্যমে, সেই খণ্ডিত অংশের পরিচয় আবার আমাদের যে আগানগর যে ডেড বডিটা ছিল তার সঙ্গে ম্যাচিং করে না। তখন আমরা ধারণা করি একই চক্র হয়তো 2টি ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পাশাপাশি যখন বিথির পরিবারের সাথে আমরা যোগাযোগ করি তখন আমাদেরকে জানায় যে বিথির সঙ্গে বিথির 4 বছরের একটা ছেলেও আছে, ছেলেটাও নিখোঁজ। আমরা পরবর্তীতে আমরা ধারণা করি তাহলে এই একই ব্যক্তি বা একই গ্রুপ 3টি মার্ডারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। সেই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল তাকে আমরা হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি সে স্বীকার করলে তাকে আমরা নিয়ে গতকালকে রাত্রি আমরা গভীর রাতে আমরা সেই বেয়ারা নামক জায়গায় আসামিকে সাথে নিয়ে আসামির স্বীকারোক্তি এবং তার দেখানো মতে একটা মধ্যে একটা ঝোপের মধ্যে সেখান থেকে আমরা তার এই রাফসান যে বিথির ছেলে তার ডেড বডিটা আমরা উদ্ধার করি। ইকুড়িয়া যে বাসায় মূলত এই 3টা মার্ডারের ঘটনা ঘটিয়েছে আমরা আসামিকে সাথে করে নিয়ে আমরা সেই গভীর রাত্রে আমরা সেই বাসায় যাওয়ার পরে বাসার বাড়ির মালিককে ডেকে আমরা বাসার রুমের দরজা খুলি, এবং সে এই যে পুরো হত্যাকাণ্ডটি কীভাবে ঘটিয়েছে সেই বিষয়টা তো আমরা আগেই জানি। ওইখানে যে মূলত সে বিথি এবং নূপুর ছিল গিয়ে বিথির
সাবলেটে এক ফ্ল্যাটের 2টা রুম, আর একটা রুমে নূপুর সাবলেট হিসেবে থাকতো। সেই নূপুরকে হচ্ছে গামছা দিয়ে হত্যাকাণ্ডটা সংগঠিত করে এবং বিথির যে ছেলে রাফসান তাকে গলা চিবিয়ে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড করে। পরবর্তীতে আমরা আসামির দেখানো মতে সেই ওর বাসা থেকে আমরা গামছাটা উদ্ধার করি এবং এই তিনটা মার্ডার করার পরে সে হচ্ছে গিয়ে খুব ঠান্ডা ব্রেনে, সূক্ষ্ম ঠান্ডা ব্রেন এবং পরিকল্পনা মাফিক সে 3টা ডেড বডিকে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক সকালে শুক্রবার সকালে হচ্ছে গিয়ে 3টা মার্ডার করার পরে সে বাসায় বাড়ি থেকে তালা মেরে তার জুরাইনে যে তার বাসা আছে, তার প্রথম স্ত্রী যেখানে থাকে সেখানে সে তার বাসায় যায়। যাওয়ার পরে সে বলে যে আমার আজকে একটু ফিরতে দেরি হবে, আমার একটা বাইরে কাজ আছে। ওইটা পরে সে জুরাইন থেকে বিদায় নিয়ে সে হচ্ছে গিয়ে জুরাইনে একটা দোকান থেকে 6টা প্লাস্টিকের বস্তা কেনে, 6টা প্লাস্টিকের ব্যাগ কেনে, ব্যাগ এবং হচ্ছে গিয়ে একটা কুকারিজ দোকান থেকে একটা 150 টাকা দিয়ে একটা চাকুও কেনে। চাকু কিনে সে পুনরায় আবার হচ্ছে গিয়ে যে 3টা মার্ডার ডেড বডি সে রেখে যায় এখানে এসে একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে গিয়ে একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে নিয়ে খণ্ড খণ্ড করে, যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান 4 বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে খণ্ডিত করে। আমরা 6টা টুকরার আমরা পেয়েছি, আমাদের যে ডেড বডি রিকভার করে সেখানে 6টা টুকরার সন্ধান পেয়েছি। সে 6টা টুকরা করে প্রথমে সেই ডেড বডিটাকে সে নিয়ে কুড়িয়ে দিয়ে যে সে হচ্ছে বিয়ারা নামক যে জায়গাটা আছে ওইখানে জনৈক মিন্টু মিয়ার জমির ঝোপঝাড় যেটা, সেখানে সে ওটা ফেলে দিয়ে আসে এবং সে এতটাই কৌশলী ছিল সে যে রাস্তা দিয়ে যায় এবং ফেরার পথে তার রাস্তাটা চেঞ্জ করে যাতে করে তাকে কোনোভাবে ট্রেস না করা যায়। একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিথি এবং নূপুর 2টো ডেড বডি ছিল সেই 2টো ডেড বডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাথরুমে নিয়ে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে প্রথমে হচ্ছে আমরা যে আগানগরে যেটাকে বিথির ডেড বডি মনে করেছিলাম মূলত সেটা নূপুরের ডেড বডি, ওইখানে নূপুরের ডেড বডিটা ফেলে এবং পরবর্তীতে বিথির নূপুরের মাথা এবং হাত এবং পায়ের অংশ, বিথির হাত মাথা পায়ের অংশ এগুলো আরও সে 2টা ব্যাগে ভরে পর্যায়ক্রমে পোস্তগোলা ব্রিজে বিভিন্ন সময় ওই দিন একই দিনে বিভিন্ন সময় বিকেল 5:30টায় একবার যায়, রাত্রে একবার 8:30টায় একবার যায় এবং রাত 9:45 ঘটিকে একবার যায়। 3 দফায় সে হচ্ছে গিয়ে পোস্তগোলা ব্রিজ থেকে ওই বিথির মস্তক, নূপুরের মাথা এবং বিথি এবং নূপুরের হাত পায়ের অংশ এগুলো ফেলে দেয় এবং বিথির ডেড বডিটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এবং সে এতটাই কৌশলী ছিল কোনো সাক্ষী প্রমাণ না রাখার জন্য সে যেটা করে বিথি এবং নূপুরের যে ব্যবহৃত মোবাইল ফোন, সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সেই চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে যায়। সে হচ্ছে গিয়ে মোবাইল রিচার্জ করেছিল, আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায়। আমরা ওই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে পুরো মামলাটা ডিরেকশন করি। এভাবে আমরা 3টা চাঞ্চল্যকর মার্ডার মামলা ডিরেকশন করি। মামলা রেকর্ড হওয়ার আগেই আমরা 48 ঘন্টার ভিতরে আমরা 3টা মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই।